এই প্রসঙ্গটি আসলে গত দুদিন ধরেই রয়েছে আলোচনায়, যেটি বলা হচ্ছে ভারত থেকে তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের ইমেলের মাধ্যমে পাঠিয়ে জামাত ইসলামী নেতাদের ডিভাইস হ্যাক করা হয়েছে। মানে বিষয়টা এইটা কেমন আসলে? এখনো কি বঙ্গভবনে ভারতের লোকজন রয়ে গেছে এরকম কিছু কিনা তাদের? আমি আইটির এক্সপার্ট না, আমি বলতে পারবো না এটা কিভাবে কাজ করে, বাট আমার যেটা প্রশ্ন হচ্ছে ওয়াই ডাজ ইট ম্যাটার। মানে প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি দেখেন এইখানে যেই স্ট্যাটাস বা যেটা আছে সেটার সাথে ওনার আল জাজিরার বক্তব্যে পার্থক্যটা কোথায়? উনি এখানে হচ্ছে গিয়ে নারীকে একটা এসে দিয়েছেন, সেটা ছাড়া ওনার যে মূল যে পয়েন্ট শব্দটা ছাড়া, ওই শব্দটা ছাড়া এবং সেটা এসে ছাড়া ওনার যে মূল যে নারীর লিডারশিপ পজিশন বা এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটা হ্যাক হোক বা না হোক, আমাদের একটা টেন্ডেন্সি আনফর্চুনেটলি আমরা যেটা অনেক এটা গুরুত্বপূর্ণ যে উনি শেষ পর্যন্ত যদি ইফ ই লাইড অ্যাবাউট এভরিথিং তাহলে হচ্ছে গিয়ে ইট উইল টেল ইউ আ ডিফারেন্ট স্টোরি, বাট আদারওয়াইজ এইখানে উনার যে বক্তব্যটা সেটার সাথে আমি এটার কোনো পার্থক্য দেখি না। এবং আমরা তো ওনার কাছ থেকে হচ্ছে গিয়ে কোনো ক্ল্যারিফিকেশন পাচ্ছি না। যেমন আজকে জামাতের ম্যানিফেস্টো এসেছে, ওইখানে ওনারা আবার ইন্টারেস্টিংলি লিখেছেন যে নারীকে ওনারা মন্ত্রিত্বের মর্যাদায় নিয়ে আসবেন। ওনারা একজন নারীকেও হচ্ছে নমিনেট করেননি, কিন্তু নারীকে হচ্ছে গিয়ে মন্ত্রিত্বের মর্যাদা, তাহলে টেকনোক্রেট নিয়ে আসবেন। তো কিভাবে নিয়ে আসবেন? কোথা থেকে এই নারীরা আসবে যেই নারী তাদের ভাষ্য মতে নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেনি, তাদের যেটাকে ওনারা প্রস্তুত করছেন সেই নারী সদস্যরা আবার মন্ত্রী হবার জন্য যোগ্য। আবার নারী মন্ত্রী হতে পারবে, একটা মন্ত্রণালয়ে সে লিডারশিপ পজিশনে যেতে পারবে, কিন্তু সে দেশের লিডারশিপ পজিশনে যেতে পারবে না। সো এইগুলো তো খুবই কন্ট্রাডিক্টরি একটা পজিশন হচ্ছে। এবং আমি যেটা বললাম যে উনার ওই স্ট্যাটাসের সাথে আল জাজিরার ইন্টারভিউ মিটালে এই কন্ট্রাডিকশনের তো কোনো সলিউশন আমরা পাচ্ছি না। নারী ইস্যুতে যে পজিশনটা, সেই পজিশনটা তো এটা খুবই স্পষ্ট যে জামাত ইসলামের দিক থেকে। সো এটা হ্যাক হলো বা হ্যাক হলো না, অফকোর্স আপনি সেটা দেখেন, কিন্তু তার চেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয় তো হচ্ছে কি এই জায়গাগুলোতে আপনি ভোটে দাঁড়াচ্ছেন, আমাদের জনসাধারণের যেই পজিশন আছে, কারণ এটা তো একটা রাজনৈতিক দলের পলিসি পজিশন। একটা রাজনৈতিক দল কি পলিসিটা তৈরি করবে এইটা তো তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চাইতেও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ সে যে নীতিটা নিবে, সে যে আইনটা তৈরি করবে, সেটা বাংলাদেশে শুধুমাত্র তার দলের নারী না, বাংলাদেশের সকল দল মত ধর্ম নির্বিশেষে সকল নারীর জীবনকে হচ্ছে গিয়ে সেটা এফেক্ট করবে। তো আমাদের তো ক্ল্যারিফিকেশনটা চাওয়া উচিত ওই জায়গাটাতে। জি, সেই জায়গায় অবশ্য তেমন কোনো ক্লারিফিকেশন আমরা দেখিনি এখনো দল বা জোটের পক্ষ থেকে।